হ্যাক যে বিষয়টা, এটা একটা টেকনোলজিক্যাল বিষয়, এটা একটা প্রমাণের বিষয়। হ্যাক হয়ে থাকলে তো একজনকে বেনিফিট অফ ডাউট, সেটা হলো ভিন্ন বিষয়। বাট একই সঙ্গে আপনি সন্দেহ করছেন কেন হ্যাক হয়েছে? না, এটা বলছি এই জন্য যে দেখেন, তার একটা আইডিতে একটা স্ট্যাটাস আপ হলো, সেটার ব্যাপারে রিয়েলাইজেশন আসতে এতক্ষণ টাইম লাগলো কেন? যেহেতু তার ওটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং এখানে আপনি এত ঘন্টার পরে দেশে যখন এটা নিয়ে তোলপাড়, তখন এটা নিয়ে কেন রিয়াকশন দেখানো হলো বা ওটা নিয়ে বেরো? আমি বলছি না যে হ্যাক হয়নি, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি না, হ্যাকও হতে পারে, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তির, যেখানে একটি রাজনৈতিক মোর্চার যিনি প্রধান, তার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এ ধরনের একটি বিতর্কিত মন্তব্য সম্বলিত একটি স্ট্যাটাস গিয়েছে। এটা তো আমি মনে করি যদি হ্যাকও হয়ে থাকে, এটার প্রম্পট আমি মনে করি যে অ্যাড্রেস করবার ব্যর্থতাও তাদের রয়েছে, এবং আমি মনে করি যে এটা খুব সাথে সাথেই, কারণ না হলে তো এই ভেরিফাইড অ্যাকাউন্ট তাহলে ওনার কে চালাচ্ছেন, উনি তাহলে এটা মেনটেন করবেন কেন? কারণ এটা তো আপনি বাই দিস টাইম এখানে কিন্তু অনেক রাজনৈতিক আলাপ আলোচনা, এটার বিষয়ে কিন্তু অনেক বিরূপ মন্তব্য, এখানে কাদা ছোড়াছুড়ি, এখানে সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের মধ্যে আমরা গিয়ে দেখেছি, যেটাকে কি বলে, মল্লযুদ্ধ দেখলাম। তারা গালিগালাজ করছেন একজন আরেকজনকে, কেউ সত্য বলছেন, কেউ মিথ্যা বলছেন, কেউ বানোয়াট বলছেন। এই জায়গাটা আমি মনে করি যে দায়িত্বশীলতা অনেক বেশি দেখানো উচিত ছিল, এবং এটা এই ধরনের পোস্ট হওয়ার আমি মনে করি খুব অব্যাহত পরপরই এটার ব্যাপারে তাদের বিবৃতি দেওয়া উচিত ছিল বা ওইটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এটা হচ্ছে দায়িত্বশীলতার জায়গা থেকে। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশে দেখেছি যে অল্প সময়ে এই দেশে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। আপনি জানেন যে এখানে অল্প সময়ের কারণে অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার মতো রেওয়াজ বা দৃষ্টান্ত আমাদের দেশে কিন্তু রয়েছে। তো এটা আমি মনে করি যে এটা যদি হ্যাকও হয়ে থাকে, এটা আমি মনে করি যে জামাত ইসলামীর জন্য একটা ইমেজ ক্রাইসিসে নিল, এবং এই বিতর্কটা জারি থাকবে। আমি আরেকটি দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজকে আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ ওই সব ইনসাফ আর দেখতে চায় না। দুজনের কাছে একই প্রশ্ন। আমি শুরু করব। হ্যাঁ, আপনি জানেন যে এটা বোধহয় বাংলাদেশ ইসলামী আন্দোলন, অর্থাৎ চরমনাই সাহেবের বোধহয়। তো আমি যতটুকু জানি যে তাদের সাথে তো এই যে 11 দলীয় যে জোট, অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন জোট, তাদের সাথে একই সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন হওয়ার কথা ছিল। যে কোনো কারণেই হোক, আমি জানি না মাহবুব ওই জোটে আছেন, উনি আরো এটার ভেঙে যাওয়ার কার্যকারণ বলতে পারবেন। বাট এই যে তাদের সাথে যে জোট হয়নি, সেই জায়গায় জোটের না হওয়া, তাদের মধ্যে তো একটা তিক্ততা আছে। উনি সেই জায়গা থেকে বলছেন নাকি এটার গ্রাউন্ড রিয়েলিটি কি, এটা অবশ্য মেজার করা কঠিন। তবে একটি জিনিস আমি রিলেট করতে পারি, সেটা হলো যে একেবারেই ওনার বক্তব্য এই যে আমেরিকার সাথে বা এটার সাথে যেটা উনি বলছেন, ইনসাফের বিষয়টা হলো অন্য। কারণ ইনসাফ তো বিএনপিও ইনসাফ চায়, জামাতরা সব দল ইনসাফ তো একটি পজিটিভ বিষয়, এবং রাজনীতিতে ইনসাফ কায়েম করাই সব আমি মনে করি রাজনৈতিক দলের কাজ। বাট আমি যেটা রিলেট করতে চাই যে উনি বিদেশি বিভিন্ন শক্তির সাথে রিলেটের করার কথা বলেছেন। আপনি জানেন বেশ কয়েকদিন আগে জামাত ইসলামের একজন নায়েবে আমির, খুব সম্ভবত তাহের সাহেব এরকম নাম হবেন, উনি কিন্তু বলেছেন যে আমেরিকার সাথে আমেরিকার যে কোনো পর্যায়ের সাথেই ওনাদের কথা হয়েছে, এবং তারা বলেছে যে তোমরা এই যে চরমনাইদের মতো এরকম এক্সট্রিমিস্ট শক্তিকে তোমাদের সাথে রেখেছো কেন? তো উনি আবার এটার প্রত্যুত্তরে নাকি তাদেরকে বলেছেন যে না, আমরা ওদেরকে ওই পর্যায় থেকে সরিয়ে আনার চেষ্টা করছি। তো বোঝা যায় যে এখানে যে কোনো বিদেশি রাষ্ট্রেরই হোক, শক্তিশালী বিদেশি রাষ্ট্রের এই ধরনের মোর্চা গঠনে বা নির্বাচনের আগে আরও অনেক পলিসিগত বিষয়ে তাদের ভূমিকা, অংশগ্রহণ কিংবা আরও অনেক কিছু থাকলেও থাকতে পারে। বাট ওই যেটা বললাম যে এটার মৌলিক গ্রাউন্ড রিয়েলিটি যেটা উনি হয়তো বা দায়িত্ব নিয়ে বলেছেন ওনার জায়গা থেকে, এটা আমাদের জায়গা থেকে বলা কঠিন, বাট আমরা এতটুকু রিলেট করতে পারি।